আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের সিংজুর এলাকার কালীগঙ্গা নদীর তীরে। এখানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নৌকা বাইচের আয়োজন করা হয়েছে এবং এই নৌকা বাইচকে কেন্দ্র করে বলা যায় যে নবাবগঞ্জের যে কালীগঙ্গা নদীর তীর যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে এবং এখানে কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে এই নৌকা বাইচকে কেন্দ্র করে যারা মাঝিমাল্লা রয়েছেন তারা কিন্তু সারি গান গেয়েছেন। পাশাপাশি এই এলাকার যারা বলা যায় যে গৃহবধূ রয়েছেন বা এলাকার মেয়ে অন্যত্র বিয়ে হয়েছেন তারা কিন্তু আজকে এই নৌকাবাজকে কেন্দ্র করে তারা বলা যায় যে বাবার বাড়ি সেখানে এসেছেন, কেউ আবার স্বামীর বাড়িতে এসেছেন। এমন পাশাপাশি কিন্তু এখানে গ্রাম্য যে মেলা সেটি কিন্তু এখানে আমরা দেখতে পেরেছি। আরেকটি কথা একটু জানাতে চাই যে এই নৌকাবাইজ মানুষের বলা যায় যে ঐতিহ্যের সাক্ষী বহন করে তারা কিন্তু এখানে রয়েছে এবং এই নৌকাবাজকে ঘিরে আমরা দেখেছি যে এখানে দোহান, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে অসংখ্য মানুষ বলা যায় এই বাইচকে ভালোবেসে এই কালীগঙ্গা নদীর তীরে তারা আজকে সমাগম তাদের ঘটেছে এবং এখানের যারা বলা যায় যে রয়েছেন এলাকাবাসী তারা এই ঐতিহ্য রক্ষার্থে তারা কিন্তু বলেছেন যে সরকার যদি একটু সুদৃষ্টি দেন তাহলে কিন্তু এই নৌকা বাইচকে টিকে রাখা সম্ভব। এছাড়া আমার সাথে কথা হয়েছে নৌকা বাইচ জাতীয় রক্ষা কমিটির সাধারণ সম্পাদক রাশি মোল্লার সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে এই ঐতিহ্যকে রক্ষা করতে হলে সরকারের যেই পৃষ্ঠপোষকতার প্রয়োজন সেটি কিন্তু কখনো সরকারিভাবে এটা কিন্তু করা হয়নি। সুতরাং এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হলে, টিকিয়ে রাখতে হলে, মানুষের হৃদয়ে একটি জায়গা তৈরি করতে হলে প্রয়োজন হচ্ছে সরকারের বলা যায় যে একটা সরকারের একটা উদ্যোগ প্রয়োজন। সেই উদ্যোগটি কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো করা হয়নি। আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো যে আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি কিছুক্ষণ আগেই কিন্তু এখানে আমাদের ক্যামেরার সামনেই দেখা যাচ্ছে যে এখানে মোল্লা বাড়ির একটি যে নৌকা বাইচের নৌকা তারা কিছুক্ষণ আগেই কিন্তু বাইচ দিয়ে তারা আবার ফিরছেন এবং আমরা দেখেছি যে আজকে যে ঘাটটিতে রয়েছি সেই সিংজুর এবং যেই ঘাটটি থেকে এই নৌকাটি ছেড়েছে সেটি খতিয়া যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ থেকে ছেড়ে কিন্তু আজকে তারা এইখানে এসেছেন এবং এই নৌকাবাসকে ঘিরে মানুষের ভিতর উৎফুল্ল যে বিরাজ করছে এবং এখানে বলা যায় যে তরুণ সমাজ এবং যারা রয়েছে যুব সমাজ তারা মাদক থেকে অন্তত এই ধরনের সংস্কৃতি যদি থাকে তাহলে তারা এসব থেকে দূরে থেকে একটি বলা যায় যে আলোকিত বাংলাদেশ গড়ার জন্য তারা একটি ভূমিকা রাখবে এবং এখানে একটা উৎসব ব্যাপার ঘটছে মানুষের মধ্যে, আমরা কিন্তু সেটি দেখেছি। এবং নদীর দুই তীরে যদি একটু বলি যে নদীর দুই তীরে যে লাখো মানুষের সমাগম এবং বলা যায় যে যেখানে পেরেছেন সেখানেই কিন্তু দাঁড়িয়ে এই নৌকাবাসকে উপভোগ করেছেন। এই প্রাণের স্পন্দনকে টিকিয়ে রাখতে হলে সরকারের পৃষ্ঠপোষকতার বিকল্প কিছু নেই এমনটা কিন্তু বলেছেন বিশেষ করে যারা নৌকাবাসের সাথে সম্পৃক্ত তারা বলেছেন এবং তারা সরকারি উদ্যোগের কথা বলেছেন। তা না হলে এই সংস্কৃতি যদি হারিয়ে যায় মানুষ কিন্তু তার বলা যায় আলোকিত জীবন থেকে অনেকটা হারিয়ে যাবে। তাই এই অন্ধকারকে দূরে রেখে আলোকে যদি সামনে এগিয়ে নিতে হয় তাহলে এই ধরনের যে নৌকাবাইজ বা সংস্কৃতি রয়েছে সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তো ঢাকার নবাবগঞ্জের বলা যায় যে কালীগঙ্গা নদীর তীরে আজকে নৌকাবাইজকে ঘিরে যে বলা যায় একটা মিলন মেলা ঘটেছে তার সর্বশেষ সংবাদ ছিল আমার কাছ থেকে।